জিমনেমা সিলভাস্টা মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। জিমনেমা সিলভাস্টা খুবই পরিচিত একটি প্লান্ট মেডিসিন। ঐতিহ্যগতভাবে এটি ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। সাধারণত একে অনেকে গুরমার হিসেবে চিনে থাকেন। গুরমার মানে হচ্ছে সুগার ডিস্ট্রয়ার। জিমনেমার পাতা চিবিয়ে খেলে সাময়িকভাবে সুগারের স্বাদ গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে যায়, এই জন্য অনেকে এটিকে গুরমার হিসেবে চিনে থাকেন। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এটি ডায়াবেটিস মেলিটাস, মেটাবলিক সিনড্রোম, ওবেসিটির চিকিৎসায় আহ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রতীয়মান হয়েছে। তো আজকে আলোচনা করব ট্রেডিশনালি ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত জিমনেমা সিলভেস্টা মাদার টিংচারের আধুনিক ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস নিয়ে। ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এটি কার্যকরীভাবে কতটুকু গ্রহণযোগ্য সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখি জিমনেমা সিলভেস্টার মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে মেজরলি। এর মধ্যে ট্রিটারপেনয়েড স্যাপোনিন গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে, যেটি মূলত মেইন গ্রুপ। সেটি হচ্ছে জিমনেমিক অ্যাসিড এ বি সি এবং জিমনেমোস্যাপোনিনস রয়েছে এর মধ্যে। অ্যালকালয়েড গ্রুপের মধ্যে রয়েছে জিমনেমাইন এবং ফ্লাভোনয়েডের মধ্যে ক্যামফেরল এবং কোয়ারসিটিন রয়েছে। স্টেরলস এর মধ্যে সিগমেস্টেরল এবং বিটা সিটেস্টেরল রয়েছে। ফেনোলিক কম্পাউন্ডস এর কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে এর মধ্যে, যেমন আর্থ্রোকুইনিনস এবং টানিনস। অ্যাসিডিক কম্পাউন্ডের মধ্যে রয়েছে টার্টারিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড। কিছু পেপটাইড রয়েছে, বিশেষ করে গুরমারিন, যেটি শুরুতেই বলেছিলাম যে এটাকে গুরমার বলা হয়, সেই গুরমারিন পেপটাইড রয়েছে। এটি মূলত এক ধরনের অ্যামাইনো অ্যাসিড পেপটাইড, যেটি মিষ্টির স্বাদ সেন্সিটিভিটিকে কমিয়ে দেয়, সাপ্রেস করে। তো এই টোটাল যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে, এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত যে কাজ করতে পারে সেটি হচ্ছে জিমনেমা সিলভেস্টারের কাজ। তো এটি মলিকুলার বা সেলুলার লেভেলে যে কাজ করে সেটি হচ্ছে ইন্টেস্টাইনাল গ্লুকোজ অ্যাবজর্পশন ইনহিবিট করে, কমিয়ে দেয়। অর্থাৎ জিমনেমিক অ্যাসিডের যে অণুর গঠন সেটা অনেকটা গ্লুকোজের মতো। তো যখন ক্ষুদ্রান্তে স্মল ইন্টেস্টাইনে এটি পৌঁছায়, তখন এটি অন্ত্রের দেয়ালে থাকা যে গ্লুকোজ রিসেপ্টর রয়েছে সেগুলোর সাথে বাইন্ড করে। এর ফলে খাদ্যের মধ্যে যে গ্লুকোজ রয়েছে সেটি রক্তে কম শোষিত হয়, অর্থাৎ পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়। এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে জিমনেমা সিলভেস্টা, অর্থাৎ খাবার থেকে ইন্টেস্টাইনে বা ব্লাডে কম গ্লুকোজ পৌঁছায়। দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে রিজেনারেশন অফ বিটা সেল ইন বিটা সেল। বিশেষ করে জিমনেমার যে এক্সট্রাক্ট, এর মধ্যে প্যানক্রিয়াসের যে বিটা সেল রয়েছে, আমরা যেটাকে বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা সেল থেকেই মূলত যে ইনসুলিন তৈরি হয়। এই বিটা সেল রিজেনারেশনের ক্ষেত্রে মূলত জিমনেমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর ফলে ইনসুলিন নিঃসরণের ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে আর্লি স্টেজে যদি প্যানক্রিয়াসের বিটা সেল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে না যায়, অর্থাৎ ডায়াবেটিসের আর্লি স্টেজে যদি জিমনেমা সেবন করতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিটা সেল পুনরুদ্ধারের মাধ্যমে স্থায়ীভাবে ডায়াবেটিস সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সুযোগ রয়েছে। যা জিমনেমা সিলভেস্টা এনজাইম মডুলেশন করে, বিশেষ করে লিভারের কিছু যে নির্দিষ্ট এনজাইমের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটি মূলত ফসফোরাইলাইজ যে এনজাইম রয়েছে সেটিকে বাধা দেয় গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তর করার ক্ষেত্রে। অর্থাৎ গ্লুকোজেনেসিস যে জেনিক যে এনজাইম, সেটির কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে লিভার অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন বন্ধ করে। তো আমরা জানি ইনসুলিন রেজিস্ট্যান্স হলে লিভার অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন করে, যেটি মূলত ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আরো প্রমিনেন্ট ভূমিকা পালন করে। তো এই ক্ষেত্রে মূলত লিভারের এনজাইম নিয়ন্ত্রণের মাধ্যমে গ্লুকোজেনেসিস কমিয়ে দেয়, অর্থাৎ লিভার অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন করতে পারে না জিমনেমা সিলভেস্টা সেবনের ফলে। ইনসুলিন সেনসিটিভিটি এবং সিগন্যালিং পাথওয়ের উপরে কাজ করে জিমনেমা সিলভেস্টা। বিশেষ করে এর মধ্যে জিমনেমিক অ্যাসিড রয়েছে, এটি কোষের ভিতরে যে গ্লুট4 বা গ্লুকোজ ট্রান্সপোর্টার 4 নামক যে প্রোটিন রয়েছে, সেই প্রোটিনের ট্রান্সলোকেশন বৃদ্ধি করে। এর ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা কমে যায় এবং সেলের ভিতরে সুগার প্রবেশের যে কাজ, সেই কাজটি বেড়ে যায়। তার মানে হচ্ছে সেল প্রপারলি সুগার ইনটেক করতে পারে, গ্রহণ করতে পারে, এবং যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটি ডায়াবেটিসের বেসিক কজ, সেটি কমে যায়। তো এভাবে মূলত জিমনেমা সিলভেস্টার যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং মেটাবলিজম ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ফাংশন গুলোকে যদি আমরা জেনারেলাইজ করি, তাহলে যে সকল রোগের চিকিৎসায় জিমনেমা সিলভেস্টার কার্যকরী, তার মধ্যে রয়েছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। মূলত এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করে, প্যানক্রিয়াসের বিটা সেল রিজেনারেট করে। এভাবে মূলত এটি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে।
হাইপারলিপিডেমিয়া এটি সিরাম ট্রাইগ্লিসারাইড বিশেষ করে এলডিএল বা যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল হিসেবে চিনে থেকে লেভেল কমায় এবং লিপিড মেটাবলিজম উন্নত করে লিভারের ফাংশন বা কার্যকারিতা উন্নত করার মাধ্যমে। এটি ওবেসিটি নিয়ন্ত্রণে কাজ করে, ভূমিকা পালন করে। যেহেতু এটি ডায়াবেটিসের ঔষধ হিসেবে পরিচিত, কিন্তু এর মেকানিজমটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই, এজন্য এর যথাযথ প্রয়োগ করতে পারে না। ডায়াবেটিস না থাকলেও যাদের শরীরে স্থূলতা রয়েছে, স্থূলতা থেকে মূলত ডায়াবেটিসের জন্ম নেয়, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পরে সেলে অতিরিক্ত ফ্যাট জমতে থাকে। তো সেই ক্ষেত্রে মূলত এই জিমনেমা সিলভেস্টা, জিমনেমিক অ্যাসিড, এটি মূলত ফ্যাটি অ্যাসিডের শোষণ কমায় এবং যে মিষ্টি খাওয়ার প্রবণতা, সুগার স্ক্যাবিং কমায় এবং ওজন হ্রাসে সহযোগিতা করে এবং সেলের মধ্যে প্রপারলি সুগার প্রবেশের মাধ্যমে শরীরে অতিরিক্ত যে ফ্যাট জমার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে স্লো করে দেয়। এভাবে মূলত ওবেসিটি বা স্থূলতা নিয়ন্ত্রণে জিমনেমা সিলভেস্টা চমৎকার ভূমিকা পালন করতে পারে। মেটাবলিক সিন্ড্রোম, বিশেষ করে এটি হাইপারগ্লাইসেমিয়া এবং ডিসলিপিডিমিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে এটি কার্ডিওভাস্কুলার ঝুঁকি কমায়, বিশেষ করে অ্যাথেরোস্ক্লেরোসিস, যে রক্তনালীর মধ্যে যে প্লাক ফর্মেশন হয়, যেটি ধীরে ধীরে হয় বিশেষ করে এলডিএল বেড়ে গেলে। তো এলডিএল নিয়ন্ত্রণের মাধ্যমে এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে, মেটাবলিক সিন্ড্রোম নিয়ন্ত্রণের মাধ্যমে, এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জিমনেমা সিলভেস্টা মূলত অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণ করে এবং কার্ডিওভাস্কুলার যে রিস্ক সেটি কমায়। তো অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলত জিমনেমা সিলভেস্টার মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে এবং বিশেষ করে ফেনোলিক কম্পাউন্ডস রয়েছে, এগুলো বিশেষ করে ধীরে ধীরে ধমনির মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেস সেটি কমিয়ে দেয় এবং নাইট্রিক অক্সাইড বুস্ট করার মাধ্যমে ধমনির ইলাস্টিসিটি বৃদ্ধি করে একদিকে। অন্যদিকে আমি শুরুতেই বলেছি যে মেটাবলিজম ইমপ্রুভমেন্টের মাধ্যমে ধমনিতে যে এলডিএল বা এখানে সেল ফরমেশন, প্লাক ফরমেশনের যে প্রক্রিয়া, সেটাকে স্লো করে। এভাবে মূলত অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণে জিমনেমা সিলভেস্টা চমৎকার কাজ করতে পারে। তাহলে জিমনেমা সিলভেস্টাকে আমরা পাচ্ছি একদিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে, স্থূলতা নিয়ন্ত্রণ, ওবেসিটি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে এবং ডায়াবেটিসের যে বেসিক কজ ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। এই সামগ্রিক প্রক্রিয়াটার মাধ্যমে মূলত জিমনেমা সিলভেস্টা কার্ডিওভাস্কুলার রিস্ক কমাতে এবং অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ন্ত্রণেও ভূমিকা পালন করতে পারে। এর বাইরে আরেকটি কাজে এটি ব্যবহৃত হতে পারে, চিকিৎসার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, সেটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। আমরা জানি পিসিওএস এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি গভীর সম্পর্ক রয়েছে এবং মেটাবলিজম রেটের একটা গভীর সম্পর্ক রয়েছে। ফলে মেটাবলিক রেট ইমপ্রুভ করার মাধ্যমে, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করার মাধ্যমে এবং সামগ্রিক এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে কাজটি জিমনেমা সিলভেস্টা করে, তার ফলে এটি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো খুব বেশি বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই জিমনেমা নিয়ে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো ডিজিজের উপরে এই প্লান্ট মেডিসিনটি কার্যকরী, যেটি তার ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক যে ফার্মাকোলজি, সেই ফার্মাকোলজি অনুযায়ী প্রমাণিত হয়েছে। ফলে সেই ডোজ হিসেবে আমরা 10 থেকে 15 ফোঁটা মাদার টিংচার আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বেলা জিমনেমা সিলভেস্টাকে সেবন করতে দিব। ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ডায়াবেটিস হাইপোগ্লাইসেমিয়া দেখা যাতে না দেয়, সেই ব্যাপারটি আমরা ডায়াবেটিস পরিমাপের মাধ্যমে এর ডোজ নির্ধারণ করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। তবে ডায়াবেটিস না থাকলে জেনারেল হিসেবে আমরা 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে 2 বেলা সেবন করতে দিতে পারি। তো এইটা হচ্ছে জিমনেমা সিলভেস্টার আধুনিক যে ফার্মাকোলজি, সেই ফার্মাকোলজি অনুযায়ী এর ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে প্রয়োগ। আশা করি যারা জিমনেমা সিলভেস্টারকে ডায়াবেটিসের চিকিৎসায় ইতিমধ্যে ব্যবহার করছেন, কিন্তু এর যে আধুনিক ফার্মাকোলজিটা না জেনেই ব্যবহার করছেন, তারা আরো কনফিডেন্টলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ওবেসিটি নিয়ন্ত্রণ এর ক্ষেত্রে, কার্ডিওভাস্কুলার রিস্ক কমাতে, মহিলাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসায় অন্যান্য মেডিসিনের সাথে জিমনেমা সিলভেস্টারকে আপনারা কনফিডেন্টলি প্রয়োগ করতে পারবেন। তো এই ছিল জিমনেমা সিলভেস্টার মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিন আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।